আসসালামু আলাইকুম। আজ আমি ফটোশপের ক্লিপিং পাথ সেই কাজটা দেখাবো। ক্লিপিং পাথটা হচ্ছে, ধরুন এরকম একটা ছবিকে আমরা অন্যান্য কিছু এরকম শেপ দিয়ে, রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে বা ইলিপস দিয়ে বা পলিগন টুল দিয়ে আমরা কিভাবে কেটে নিতে পারি। কিরকম কেটে নিতে পারি সেটা একটা এক্সাম্পল হচ্ছে এরকম। যদি আমরা এরকম শেপে কেটে ফটোশপে আমরা যে কোনো একটা অবজেক্ট দিয়ে ছবিটাকে কেটে শেপে কেটে দেন আমরা ইলাস্ট্রেটরে কিভাবে নিয়ে যাব এবং কিভাবে ওখানে নিয়ে কাজ করব সেটাই এখানে দেখাবো। তো শুরুতেই আমরা এখানে ফাইল নিব, ফাইলে নিউ থেকে আমরা একটা পেজ নিব, যে কোনো একটা মাপের পেজ নিব। এখানে যদি পিক্সেলে থাকে আমরা এটাকে ইঞ্চিস করে দিব, আর ওয়াইড আপাতত 5 আর হাইট 7 নিব, আর রেজলিউশন সবসময় মনে রাখতে হবে 300 থাকতে হবে। আর হচ্ছে কালার মোড হচ্ছে RGB তেই রাখবো, দেন ওকে দিব। দেওয়ার পর একটা পেজ চলে আসছে। এখন আমরা একটা ছবি নিয়ে আসবো। আমরা একটা ছবি চুজ করে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করলাম, ওপেন, ছবিটা চলে আসলো। ঠিক আছে, এখন আমরা এই ছবিটাকে একটা শেপে নিয়ে আসবো, একটা শেপে কেটে নিব। আমরা একটু ছোট করে নিই। ওকে, এখন এই ছবিটাকে আমরা সবসময় মনে রাখবো মেইন যে অংশটা থাকবে, মেইন যে আমাদের পেজ বা ছবি যেটা আমরা রাখবো ব্যাকগ্রাউন্ডে, সেটাকে আমরা সবসময় কপি করে রাখবো। কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করব, তাহলে লেয়ার কপি হয়ে গেল। এখন আমরা এই লেয়ারে কাজ করব। লেয়ারটাকে সিলেকশনে রেখে দেন আমরা এখান থেকে একটা ইলিপস বা পলিগন যা ইচ্ছা সেটা আমরা নিয়ে নিব। তো আমরা ইলিপসটা নিচ্ছি, নিয়ে আমরা মাঝামাঝি এখানে রেখে মাউস দিয়ে ধরে টানবো আগে, তারপরে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে আমরা এখানে একটু লম্বা লম্বি এঁকে নিব। এঁকে নিয়ে এটাকে আমরা এই সিলেকশনটা তুলে দিলাম ইলিপসের। দেখেন অবজেক্টটার একটা লেয়ার হয়েছে নতুন। এই অবজেক্টের লেয়ারটা সিলেকশনে থাকা অবস্থায় আমি এটাকে যেখানে খুশি সেভাবে নাড়াতে পারবো। ছবিটার উপর বসানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে আমাদের ছবি থেকে এই অবজেক্টটা বড় হয়ে গেছে, আমাদের এটাকে একটু ছোট করতে হবে। এই অবজেক্টটাকে ছোট করার জন্য কন্ট্রোল টি প্রেস করব, করে আমরা এটাকে একটু ছোট করে নিব। শিফট ধরে একটু ছোট করে নিব, ছোট করে নিলাম। এখন আমরা এটাকে এরকম বসাবো। ওকে, এখন এই যে সিলেকশন যে টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেকশন ধরেছিলাম, এই সিলেকশন তুলে দেওয়ার জন্য শিফট এন্টার ক্লিক করব। শিফট এন্টার ক্লিক করার পর এটা চলে গেল। এখন মনে রাখতে হবে সব সময়, যখন আমরা এই শেপটা, তো আমরা এই ছবিটার উপরে আমরা যথেষ্ট জায়গা, যতটুকু প্রয়োজন, যতটুকু আমি ছবিটা কাটতে চাই সেটাকে আমরা এভাবে বসালাম। কিন্তু সবসময় মনে রাখতে হবে, যখনই আমরা কোনো ছবিকে কাটবো যে অবজেক্ট দিয়ে বা যে শেপটা আমরা ইউজ করব, সেই শেপটা সবসময় ছবির নিচে থাকবে। যার কারণে আমাদের এই লেয়ার 1 এর ছবিটা আমরা উপরে তুলে দিব টেনে। দেন এই ছবিটার নিচে কিন্তু আমাদের ইলিপস 1 লেয়ারটা রয়েছে। ইলিপস লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করব কিভাবে? কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই ইলিপসের এটাকে সিলেক্ট করলাম। করার পর এই যে দেখুন এখানে সিলেকশন ধরেছে। ঠিক আছে, ধরার পর আমরা লেয়ার 1টাকে সিলেক্ট করব। ওটা তো সিলেক্ট ধরেছেই, এখন পিকচারটাকে যাকে কাটবো সেটাকে সবসময় সিলেকশন করব। এভাবে জাস্ট এভাবে ক্লিক করলাম, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে হচ্ছে এই ইলিপসটাকে ক্লিক করলাম, করার পর ও যে শেপটা আমরা নিয়ে আসছিলাম সেটাকে সিলেকশন ধরেছে। এখন আমরা পিকচারটাকে সিলেক্ট করব, যেটাকে কাটবো। সিলেক্ট করে এখন আমরা সিলেক্ট থেকে ইনভার্সে আমরা কিবোর্ডের শিফট কন্ট্রোল আই দিলেও আমরা এই অপশনটা পাবো। ঠিক আছে, ইনভার্স অর্থটা কি? ইনভার্স অর্থটা হচ্ছে শুধু পিকচারের ভিতরটাকে বাদ দিয়ে বাইরের অংশগুলোকে সিলেক্ট করবে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এখন আমরা ইনভার্সে দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে এই যে বাইরের অংশগুলোকে সিলেক্ট ধরেছে, শুধু ভেতরেরটাকে বাদ দিয়ে। এখন আমরা যদি আবার চাই যে ভেতরের অংশটাকে আমরা সিলেক্ট করব, তখন ঠিক এভাবে সিলেক্ট গিয়ে ইনভার্সে দিলেই আমরা আবার দেখুন বাইরের সিলেকশন চলে গিয়েছে। এখন শুধু ভেতরের অংশটাকে সিলেক্ট করে রেখেছে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে বাইরের অংশটাকে সিলেক্ট করা। তো সিলেক্ট আবার ইনভার্স দিয়ে আমরা বাইরের অংশটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা এখন কি করব? কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করব। ব্যাক স্পেস ক্লিক করার পর
আমাদের যে ছবির যে অংশগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে শুধু এই ছবিটা দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, আমাদেরকে এখন দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রেখেছিলাম, যদি এই যে চোখটা দেখা যাচ্ছে এটাকে অফ করে দিলাম, তাহলেই আমরা দেখতে পারবো যে বাইরের অংশগুলোকে ডিলিট করে ফেলছে, কেটে গেছে। এখন কেটে যাওয়ার পর আমরা আমাদের বাইরের অংশটা তো প্রয়োজন নেই, আমাদের ভিতরের অংশটা প্রয়োজন। তো আমরা কি করব, সিলেক্ট দিয়ে ইনভার্স করে আবার এই ভিতরের অংশটাকে সিলেক্ট করলাম, বাইরের অংশটা সিলেকশন ছেড়ে দিলাম। এখন আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা কি করব, পাথ করে নিব। আচ্ছা, পাথ করে এই পাথে গিয়ে রাইট দিকে এই অংশটাকে ক্লিক করব, করার পর আমাদের মেক ওয়ার্ক পাথ, এটাকে আমরা মেক ওয়ার্ক পাথ করব। টলারেন্স দিব 0.5, ঠিক আছে, 0.5 দিয়ে ওকে দিব। দিয়ে এই মেক ওয়ার্ক পাথ হওয়ার পরে আমরা এটাকে লেয়ারে নিয়ে এসে সেভ দিব। ওকে, সেভ দিব হচ্ছে পাথ 5 লিখে, কারণ আমি এখানে অনেকগুলো পাথের কাজ করেছি, যার কারণে আমি 5 দিয়ে সেভ করছি। এখন এটা ফটোশপে আমরা সেভ করে নিলাম। ওকে, সেভ করে নেওয়ার পর আমরা এই ছবিটাকে এখন ইলাস্ট্রেটরে নিতে যাচ্ছি। ওকে, আমাদের এটার কাজ কিন্তু হয়ে গেছে, এই যে দেখুন কেটে নিয়েছি আমরা। এখন আমরা এই জিনিসটাকে আমরা এখন কি করব, আমি এটা মিনিমাইজ করে বাম পাশে রেখে দিলাম। এখন ইলাস্ট্রেটরটা ওপেন করব, ইলাস্ট্রেটর এআই ফাইলটা ওপেন করার পর আমরা একটা পেজ নিব, নিউ পেজ নিব, A4 পেপার নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে কি করব, ফাইল, প্লেস থেকে আমাদের এই যে ফটোশপে যে আমরা সেভ করেছি পাথ 5 লিখে আমরা সেভ করেছিলাম, এটাকে সিলেক্ট করব, করে লিংক দেখতে পাচ্ছেন এরকম টিক চিহ্ন, যদি এরকম না থাকে তাহলে আমরা এভাবে দিয়ে নিব, দিয়ে দেন আমরা প্লেস করব। প্লেস মানে হচ্ছে ফটোশপে এটাকে সেভ করা, কিন্তু এই ফটোশপের এই কাজটাকে আমি চাচ্ছি ইমেজ আকারে। এই যে চলে আসলো। ওকে, চলে আসলো। এখন আমরা এটা জুম আকারে আছে, এখন আমরা কন্ট্রোল মাইনাস দিলে এটা ছোট হয়ে আসছে। ওকে, ছোট করার পর আমরা এই কর্নারে, এই যে কর্নার, আমরা এখান থেকে কখনো ছোট করব না, আমরা এই কোনাকুনি এই অংশগুলোকে ধরে শিফট অল্টার ধরে এভাবে আমরা ছোট করব, যাতে চারিপাশ সুন্দরভাবে ছোট হয়। দেখুন কত সুন্দরভাবে চলে আসছে। এখন আমাদের এই ইলাস্ট্রেটরের কোনো কাজ যদি আমাদের প্রয়োজন হয়, তখন এভাবে আমরা ছবিগুলোকে কেটে নিয়ে আসতে পারি। যদি কোনো আমরা সিভি তৈরি করতে চাই, আমরা সেই ক্ষেত্রে এই ধরনের ছবি, আমাদের নিজেদের ছবি কেটে নিয়ে এভাবে আমরা একটা সিভি তৈরি করতে পারি। আমরা কিভাবে একটি ছবিকে শেপে নিয়ে এটাকে কেটে আমরা ক্লিপিং পাথ করতে পারি অতি সহজেই। আশা করি সহজে বোঝাতে পেরেছি। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।